হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 13 পৃষ্ঠা নং 153 ভিডিও পাঠ নং 9 করব। আজকে আমরা 10 দাগের থেকে করব। যোগ করি ক নম্বর প্রশ্ন 15.75 টাকা এর সাথে যোগ করব 37.15 টাকা। 15.75 একক লিখব টাকা, তার সাথে যোগ করতে হবে 37.15। তাহলে 37 আমরা দশমিকের সামনে বসাবো, দশমিক ঠিক মিলিয়ে বসাতে হবে, তারপরে বসাবো 15, একক লিখব টাকা। পাঁচ আর পাঁচের যোগফল 10-এর শূন্য, হাতে থাকলো 1, 7 আর হাতের 1 8, 8 আর 1 যোগ করলে পরে 9, তারপরে দশমিক 7 5 12 2, হাতে থাকলো 1, 1 2 আর 3, 3 2 এর যোগফল হচ্ছে 5। তাহলে কত? 52.90 একক দিতে হবে টাকা। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে সূত্রা 15.75 টাকা যোগ 37.15 টাকা সমান 52.90 টাকা। এরপর খ নম্বর প্রশ্ন 307.50 টাকা এর সাথে যোগ করতে হবে 12.76 টাকা। তাহলে লিখব 307.50 টাকা, ঠিক নিচে বসাবো 12.76। কিন্তু মনে রাখবে যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে এই দশমিক ঠিক সোজা করে আমরা দশমিকটা প্রথমে বসাবো, দশমিকের ডান দিকে আমরা 76 বসাবো, আর দশমিকের বাঁ দিকটায় একক দশক, অর্থাৎ এককের ঘরে 2 বসবে আর দশকের ঘরে 1 বসবে। এরপরে যোগ চিহ্ন দেব, একক লিখব টাকা। তাহলে এই নিয়মটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 6-এর সাথে 0 যোগ করলে পরে 6 হবে, 7 5, 7-এর সাথে 5 যোগ করলে 7 5 12, 12-র 2, হাতে থাকলো 1, দশমিক এখানে থাকলো 7 আর হাতের 1 8, 8 আর 2 এর যোগফল হচ্ছে 10-এর শূন্য, হাতের 1 এখানে যোগ হবে, 1 আর 1 যোগ করলে পরে 2। তাহলে এখানে কত বসাবো? 3। তাহলে কত হলো? 320.26 টাকা। তাহলে এত টাকার সাথে এত টাকা যোগ করলে কত হবে? 320.26 টাকা। তাহলে এখানে বসাবো 320.26 টাকা। এরপর আমরা 11 দাগের অঙ্কগুলো করব। বিয়োগ করি ক নাম্বার 208.58 টাকা থেকে বিয়োগ করতে হবে 56.20 টাকা। 208.58 টাকা
থেকে বিয়োগ করব 56.20। তাহলে প্রথমে বিয়োগের ক্ষেত্রে ঠিক একইভাবে প্রথমে দশমিকটা বসাবো, দশমিকের ডান দিকে 20, তাহলে এখানে 20 বসিয়ে দিই, আর দশমিকের বাম দিকে 56, তাহলে এখানে 6, এখানে 5 বসাবো। এটা বিয়োগ করতে হবে। একক লিখব টাকা। 8 থেকে 0 বিয়োগ করলে পরে 8, 5 থেকে 2 বিয়োগ করলে পরে 3, তারপরে দশমিক, 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2। এবার দেখো 20 থেকে 5 বিয়োগ করবে। একবারে যদি এটা আমরা 20 ধরি আর এটা 5, বা এটাকে আমরা 0টাকে 10 ধরতে পারি, 10 থেকে 5 বিয়োগ করলে 5, সেক্ষেত্রেও হবে। নতুবা 20 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 15। তাহলে কত পেলাম? 152.38 টাকা। তাহলে আমরা লিখব, এখানে লিখে দিচ্ছি সমান 208.58 টাকা থেকে 56.20 টাকা বিয়োগ করলে 152.38 টাকা। এরপর খ নম্বর প্রশ্ন, 97.25 টাকা থেকে বিয়োগ করব 25.18 টাকা। 97.25 টাকা থেকে বিয়োগ করব 25.18। তাহলে প্রথমে আমরা দশমিক মিলিয়ে বসাবো, দশমিকের ডান দিকে 18, তাহলে এখানে 18 বসাবো। দশমিকের বাঁ দিকে 25, তাহলে এখানে 25, তাহলে এখানে লিখব 2, 5। এখানে 97.25 আমরা বলতে পারি না, কেন কি দশমিকের পরে একটা করে সংখ্যা বলতে হয়, যেমন 2, 5 এভাবে বলতে হবে। দশমিকের পরে 1, 8, যেমন এখানে 25 বলবো, এখানে 18 বলতে পারি না আমরা, নিয়ম অনুযায়ী একটা একটা করে সংখ্যা বলতে হয়। এবার বিয়োগ করব। তাইলে এখানে 5 যেহেতু 8-এর থেকে ছোট, তাহলে বড় করার জন্য আমরা 5কে 15 ধরব। তাহলে বিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হয়, তাহলে 5 থেকে 8 বিয়োগ করতে পারছি না, এই জন্য 5-এর সামনে 1 ধরে নিতে হবে। তাহলে সংখ্যাটি কত হলো? 15। এবার 15 থেকে 8 বিয়োগ করব। তাহলে 8 থেকে 15 গুণি, 8-এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে কত পেলাম? 7 পেলাম। এবার যেহেতু আমরা 5-এর সামনে 1 ধরেছি, এই 1 আবার এখানে যোগ করে দাও। তাহলে 1 আর 1-এর যোগফল কত? 2। তাহলে 2 থেকে 2 বিয়োগ, মানে একই সংখ্যার বিয়োগফল কী হবে? 0 হবে। দশমিক বসাবো। 7 থেকে 5 এটা বিয়োগ করতে পারি, যেহেতু উপরে বড় সংখ্যা। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 2 বিয়োগ করলে পরে 7, তাহলে 72.07 এভাবে পড়ব, এত টাকা। তাহলে সমান 97.25 টাকা থেকে 25.18 টাকা বিয়োগ করলে পরে আমরা পাবো 72.07 টাকা। তাহলে শিখুন সামর্থ্য। এখান থেকে কি শিখলাম? দশমিক ভগ্নাংশ থেকে টাকা পয়সার ধারণা শিখেছি। পয়সাকে টাকা পয়সায় পরিণত করা, মানে পয়সাকে টাকায় নিয়ে আসা। বাস্তব সমস্যা দিয়ে টাকা পয়সার যোগ বিয়োগ করা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 10-এ আমরা পৃষ্ঠা নাম্বার 154 করব।